বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান প্রথম শ্রেণী মহসিন ভাই, তোমাদেরকে স্বাগতম বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যে অধ্যায়ের সমাধান দেব সেটা হচ্ছে, অধ্যায়টা দেখে নিয়ে আমরা 82 পৃষ্ঠার সমাধান দেব। তো ভূমিকম্প অধ্যায়ের যে অধ্যায়ের 82 পৃষ্ঠার সমাধান দেব। চলো আমরা 82 পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো সমাধানের আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা সৃজনশীল ভিত্তিক এই তো আমরা 82 পৃষ্ঠায় চলে আসছি। তো এখানে দেখো, ভূমিকম্পের সময় আমাদের কি কি করণীয় সেটা আমাদের এখানে লিখতে হবে। তো ভূমিকম্পের সময় কম্পন শুরু হলে বালিশ, কম্বল, বই, খাতা, কাঁথা দিয়ে ঢেকে রাখতে হবে। কম্পন না থামা পর্যন্ত খাট, ডাইনিং টেবিল ও রুমের কোণে আশ্রয় নিতে হবে। তো চুলা, বিদ্যুৎ চালিত কিছু জ্বালানি থাকলে বন্ধ করতে হবে, জ্বালানো থাকলে। তারপর দেখো, জানালার পাশে দাঁড়ানো একদমই যাবে না। উঁচু ভবন থাকলে লিফট ব্যবহার করা যাবে না। আর আপনি যদি যানবাহনে চলাচল করেন, এমন অবস্থায় ভূমিকম্প শুরু হয়, তখন আপনার রাস্তার পাশের খোলা জায়গায় গাড়ির ইঞ্জিন বন্ধ করে অবস্থান করতে হবে। ভূমিকম্পের সময় টর্চ লাইট হাতে রাখতে হবে। ভূমিকম্পের সময় ভাঙা দেওয়ালে আপনি যদি চাপা পড়েন তাহলে কোনো রকম নড়াচড়া করবেন না। শ্বাসনালীতে যাতে ধূলিবালি ঢুকতে না পারে সেই জন্য যথাসম্ভব যথাসম্ভব নাক মুখ হাত দিয়ে ঢেকে রাখতে হবে। সেক্ষেত্রে উদ্ধারকর্মীদের খবর দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা নিচের সমাধানে চলে যাই, চলো। তো ভূমিকম্পের পরে আমাদের যে করণীয়, ভূমিকম্পের পরে উদ্ধার কাজটাই হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্ধার না করলে তো অনেক মানুষ আহত অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। তো কোনো এলাকায়, এখানে আমাদের যে করণীয়, ভূমিকম্পের পরে কোনো এলাকায় ভবন ধসে পড়লে এবং ক্ষয়ক্ষতি হলে ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দিতে হবে, যাতে করে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে উদ্ধার কাজে অংশ নিতে হবে। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য। স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে উদ্ধার কাজে অংশ নিতে হবে এবং সমাজের সবাই মিলে, লেকচারের মাধ্যমে একটা উত্তর বলে দিচ্ছি, সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে উদ্ধার কাজ পরিচালনা করতে হবে। তো আহত মানুষদেরকে হাসপাতালে নিতে হবে ও প্রাথমিক চিকিৎসা দেওয়া ব্যবস্থা করতে হবে। আশ্রয় কেন্দ্রে মানুষের নিয়ে যেতে হবে, বিশেষ করে যাতে বাড়িঘর ধসে পড়েছে। এখন দেখো, আশ্রয় কেন্দ্রে থাকা লোকদের খাবারের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে যে আমাদের সৃজনশীল ক্লাসটি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।